বুলবুলচটির গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির 227 নম্বর বুথে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা। পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উৎপল সরকার নামের জখম ওই পোলিং এজেন্ট বুলবুলচন্ডী হাসপাতালে চিকিৎসাধীন। গোপাল সরকার খাবার খেয়ে ফের বুথে যেতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। খগেন মুর্মু এই বুথে উপস্থিত হলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে কি করলো এখন এই সমস্ত তৃণমূলের কালচার। এরা তো মানুষ থাকে না, এরা সমস্ত হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে রাখে। আমরা সব সময় আমরা মনে করি যে আমরা সব সময় হচ্ছে যে মানুষকে আমরা চাই সবাই তার নিজের অধিকার প্রয়োগ করুক। এটা আমাদের সব সময় হচ্ছে, আমরা চাই যে সমস্ত মানুষ। আপনাকে বিক্ষোভ দেখালো, গো ব্যাক বলছিল। গো ব্যাক কাকে বলছে? প্রসূনকে বলুক, প্রসূনকে গো ব্যাক বলুক। গো ব্যাক প্রসূনকে বলতে হবে, যে এখানকার লোক নয়। প্রসূনকে বলুক। গো ব্যাক স্লোগান দিতে থাকে। খগেন মুর্মুর অভিযোগ, বিক্ষোভ প্রদর্শনকারী সকলের বিরুদ্ধে। ঘটনায় তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন। এখানে ওই ধরনের কোনো রকম ঘটনা ঘটেনি। এখানটাতে বিজেপির কিছু এখান কর্মীদেরকে দেখা গেছে লাইনের মধ্যে বোঝাতে যাচ্ছিল, সেটা বলতে গিয়ে তর্ক বিতর্ক হয়েছে। কোনো মারধর কোনো কিছু হয়নি। বর্তমানে খগেন মুর্মু হারছে, এটা এখানকার এলাকার বিজেপিরা বুঝে গেছে সেটা, এবং ব্যাপক পরিমাণে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে। মমতা ব্যানার্জির দিক দেখে মানুষের রায় এবং মানুষের ভোট সম্পূর্ণটা তৃণমূলের দিকে যাচ্ছে দেখে বিজেপিরা এটা সাজানো একটি গল্প বানিয়েছে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।